আপনি নাকি লাশ গুম করার কথা বলছেন? না সবাই তো বলতেছে। এবং আপনি তো নেশা করছেন, আপনি তো বোঝা যাচ্ছে আপনি নেশা করছেন। ঘুম থেকে ঘুরে আসছি। নেশা করলো আমি আপনার মুখে তো গন্ধ বাড়িতেছে। হ্যাঁ, বাসা কোথায়? খাওয়াবাড়ি। বাবা মারা গেছে 3টার সময়। আচ্ছা, আজকে 3টার সময় মারা গেছে, 7 দিন যাবত হসপিটালে ভর্তি। আর ওই লোকটা আজকে 5টার দিকে গেছে বাসে, যাই সেটা আমাদের বলছে যে তোমার বাবা মারা গেছে। কিছুক্ষণ পর বলছে কথা বলার পরে মারা গেছে, টাকা লাগবে 1000 টাকা না দেওয়া তোমাদের মামলা হবে, সরকারি মামলা হবে। মামলা না খাইতে চাইলে আপনারা টাকা আমাদের দেন, 1000 টাকা দেন, তাহলে লাশ গুম করে ফেলুন। লাশ যার কি হয় আপনার? আমার নুন আসে কাছে ফোন করছে, আমার নুন আসে টাকা নাই দেন তাহলে লাশ পাবেন না, এই লাশ অন্য এখানে গুম করে হালাম। আমার নুন আসতে বই পাই গেছে, আমার নুন আসার কথা কওয়ার সাহস পাইনি। আমি গরিব মানুষ, আমি কাম করে খাই, এই ধরনের কথা করে মানুষ কিভাবে আসছে, কিভাবে চিকিৎসা করবো? 1000 টাকা দিয়ে লাশ নিবেন, 1000 টাকা এটা কোনো টাকা হইলাম বললাম তো গরিব মানুষ পাবে কোথায়? ওই হাসপাতাল থেকে যে পৌরসভার গেট যাবে 20 টাকা ওর কাছে নাই ভাই, সেজন্যই তো আমরা আসছি, আমরা এলাকার লোক, গরিব লোক। আপনি টাকার কথা বলতেছেন হয় এই প্রকার, আমি টাকার কথা না একসঙ্গে উনি এক প্রকার আমার হামকি দামকি, হ্যাঁ পাথালিয়া বাড়ি এসে মানে যখন আপনারা আসছেন, আসার পর ওখানে পাথালিয়ার আরো 3-4 জন লোক, আমি তাদের চিনি না, কিন্তু ছেলের আমি চেহারা চিনছি, নামটাও শনাক্ত করছি, নাম হলো হীরা, তাৎক্ষণিক করে সেভ করে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আপনি নাকি লাশ গুম করার কথা বলছেন? না সবাই তো বলতেছে। এবং আপনি তো নেশা করছেন, আপনি তো বোঝা যাচ্ছে আপনি নেশা করছেন। ঘুম থেকে ঘুরে আসছি। নেশা করলো আমি আপনার মুখে তো গন্ধ বাড়িতেছে। হ্যাঁ, বাসা কোথায়? খাওয়াবাড়ি। আমি একলাই গেছিলাম। আপনার সঙ্গে কারা কারা আছে বলেন? আমি একলাই গেছিলাম। আপনার সঙ্গে কে আছে বলেন? আমার সঙ্গে কেউ না, আরো কেউ গেছিল, আরো 2টা লোক ছিল। তোর সাথে কারা গেছে সিন্ডিকেট বললে তো ভাবছি, আমি তো বলেছি যা ওরে বলে দিছি যে ওর সাথে সিন্ডিকেট কে কে, আমরা বলবো ভালো।